আমি আমার স্বামীকে একজন প্রবাসীর স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে তা আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এখন বাজে রাত 12:34-35। তো আমার আপু ফাতেমা আপু তার হাজব্যান্ডের জন্য নারিকেলের নাড়ু বানাবে, সেজন্য বড় ভাবি নারিকেল ভাঙিয়ে দিছে, তারপরে নারিকেল কুড়ানো হয়েছে। দেন নারকেলটা একদম মিঠাই আর চিনি দিয়ে পাক দিয়ে ফাতেমা আপু এত সুন্দর করে বানাইতেছে। তারপরে এখানে দিয়ে দিল চাল ভাজা ব্লেন্ডারে গুঁড়ো করে। এটা দিলে নাকি নাড়ুটা সহজেই একদম মানে আঠালো হয়ে যে গোল শেপটা ওইটা বানানো যায়। এটা প্রায় 1 ঘন্টা পর্যন্ত ফাতেমা আপু প্রসেসিং করছে গ্যাসের চুলায়। দেন এই যে গরমটা নামাই একেবারে সাথে সাথে হাত দিয়ে এরকম গোল গোল শেপে দিয়ে দিতে হবে, তাহলে নাড়ু সুন্দর হবে। একটু বেশি জোড়াই গেলে নারকেলটা কিন্তু আর এরকম সুন্দর হয়ে আঠালো হবে না, তখন ঝরঝরা হয়ে যাবে। এটা যেহেতু ভিডিওতে কম সময়ের জন্য দেখানো হইতেছে, কিন্তু এটা প্রসেসিং করতে সব মিলে 2 ঘন্টা সময় লাগছে। নারকেল ভাঙা কুড়ানো দেন বানানো। আপু অনেক সুন্দর করে ভালোবাসার ছোঁয়া দিয়ে স্বামীর জন্য বানাচ্ছে আমাদের সাথে নিয়ে। যেহেতু ননাসের জামাই মানে তো দুলা ভাইয়ের জন্য আমরাও খুব আগ্রহ নিয়ে বানাচ্ছি। দাদা আপনি কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনার বউ আপনাকে কতটা ভালোবাসে, সাথে কিন্তু আমরাও অনেক ভালোবাসি, সাথে আমরাও সবাই করে দিতেছি। তো এখন একটা প্লাস, আমরা যখন নাড়ু গুঁড়া বানাই স্বামীকে কত ভালোবাসে, সেই জন্য কত যত্ন করে স্বামীর কাছে একটা লোক যাবে তাই আপা বানাচ্ছে দেখতেছিলাম, আর নিজের স্বামীর প্রতি নিজের অনুভূতিটা ফিল করতেছিলাম। দেখো সবগুলা লাড্ডু কত সুন্দর গোল শেপ দিয়ে বানাই ফেলছি। বাদ বাকি যে চালের গুঁড়াটা ছিল, মানে এটা চাল ভাজা গুঁড়ো, তারপরে এই যে এইভাবে মাখায়া রাখতেছে যেন একদম খুলে না যায়, আর এভাবে বক্সের ভিতরে চালের গুঁড়োটা ছিটায় সানজিদা সুন্দর করে ডেকোরেশন করতেছে। যেহেতু সানজিদার দুলা ভাই, আমরা দাদা বলি, যেহেতু সেই একটা কারণে দাদা বলি, ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা ভিডিওতেও বলছিলাম। দেখো কত যত্ন করে একমাত্র ছোট শালি, দাদার এটাই শালি আর সব হয়েছে জেঠু, শালি বানাচ্ছে দাদার লিগা লাড়ু। তো সব কিছু আমরা সুন্দর করে বানানোর পরে আবার দাদা আরেকটা পিঠা খাইতে চাইছে, তাই ওইটার জন্য আমি প্রিপারেশন নিব। আমরা সবাই মিলে আজকে মানে এই কাজগুলা করতেছি আর ভাবতেছি দাদা কত লাকি, ফাতেমা আপু দাদাকে কত ভালোবাসে, কতটা যত্ন করে প্রবাসে আছে স্বামী। সবসময় তো স্বামীকে নিজের পছন্দের খাবার খাওয়াইতে পারে না, বা স্বামীর পছন্দের খাবার খাওয়াইতে পারে না, এগুলা দাদার খুব পছন্দ, তাই যত্ন সহকারে বানাচ্ছে। সঞ্জিত আবার একটু লাভ শেপ দিয়ে দুষ্টামি করতেছিল। তো এটা রেডি করার পরে আমরা তেল চিতই পিঠা কিংবা আন্দাসা পিঠা যেটাকে বলে, ওইটা বানানোর প্রিপারেশন নিতেছি। এখানে 1 কেজি আতক চালের গুঁড়া নেওয়া হয়েছে, 4টা ডিম ভেঙে নেওয়া হয়েছে, 4টা কলা নেওয়া হবে। এটা প্রসেসিং আমরা যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। তারপর নারকেল কুড়ানো নেওয়া হয়েছে, নারকেল একটা মানুষকে দিয়ে কুড়াইছে, সে কালো অংশ সহ উঠাই ফেলছে, এর জন্য একটু কালো কালো দেখা গেল। দেন নারিকেলের সাথে দিয়ে দিলাম আমরা মিঠাই আর চিনি। মিঠাই দিলে কালারটা অনেক সুন্দর আসে, ফ্লেভারটাও খুব ভালো লাগে, সেই জন্য তোমাদের দেখানোর জন্য প্রসেসিংটা আরও বলে দিতেছি। যেহেতু অত সুন্দর করে ভিডিওতে আমি সব শো করতে পারতেছি না, যেহেতু আপুর বাসায় আর আমরা সবাই একসাথে, এখন রাত 2টা প্লাস হয়ে গেছে। এটাকে একদম সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে মথে নিতে হবে। মথার পরে এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে দেখতে হবে কি পরিমাণ হইলো। এই যে এই দেখো, ঠিক এরকম ঘন করতে হবে। এরকম ঘন না হলে পিঠা শেপও সুন্দর হবে না, আর পিঠা একটা ঝাঁঝালো হয়ে এদিক ওদিক চলে যাবে কড়াইতে দিলে। তারপরে এখানে এই যে আপু প্রিপারেশন নিতেছে, কাটা মাংসের মশলা দাদাকে রান্না করে দিবে। এটা তোমাদের সাথে শেয়ার করার পরে এই যে আমি পিঠাটা বানানোর জন্য চলে আসলাম। আজকে প্রচন্ড গরম ছিল, যেহেতু এখনো আমরা শরীয়তপুর স্টিল আসি, তো দাদাকে এগুলো বানাই দেওয়া পাইরা, মানে ফাতেমা আপুর সাথে আমরা কাজে হেল্প করতে পারি, খুবই মানে ভালো লাগতেছে। এমন সময় আমরা আসছি, দাদার কাছে একজন লোক যাবে, আর লোক যাবে আমাদের দোহারেরই, মানে নবাবগঞ্জের। এই দেখো কি সুন্দর করে বানাচ্ছি পিঠাগুলা। এখন আমরা কাগজের উপরে রাখবো যেন তেলটা কাগজে একদম নিয়ে নেয়, এরকম আস্তে আস্তে ভেজে ভেজে আমি সবগুলা রাখতেছি। আমি অর্ধেক ভাজার পরে অনেক গরম লাগতেছিল, আর বাবু কান্না করতেছিল। তারপরে আমার যা প্রিয়া ভাবি, সে বানাইছে অর্ধেকটা। আমরা আসলে আজকে সবাই মিলে সাহায্য করছি ফাতেমা আপুকে। ফাতেমা আপুর দাদাকে অনেক ভালোবাসে, প্রবাসী স্ত্রী মানে অপেক্ষায় থাকে তার স্বামীকে তার প্রিয় খাবারগুলো কখন খাওয়াবে। এই দেখো কাটা মাংসের মশলাটাও হয়ে গেছে। এটা রেসিপি আমার পেজে 2023 সালে আপলোড দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। 23 কিংবা 22 সালে আপলোড দেওয়া আছে। সবকিছু শেষ হইতে হইতে রাত 3টা বাজে গেছে। দেখো কতটা ভালোবাসে একজন স্ত্রী তার প্রবাসী স্বামীকে। সবকিছু রেডি আলহামদুলিল্লাহ।